এই হচ্ছে ফিশ ফ্রাই 100 টাকা আন্দাজে, একদম সাইজ ঠিকঠাক আছে, প্রপার কলকাতা ভেটকি। এবার একটুখানি ভেঙে দেখি। ওয়াও, এই হচ্ছে ভেতরটা মাটন কষা, যেটা আমি অনেক শুনেছি। এই রকম বড় বড় সাইজের 4 পিস মাটন কষা আছে। আর মোমোগুলোর যে সাইজ আছে সেটাও কিন্তু বেশ বড় সড়ো দেখতে পাচ্ছ। এই রকম জাস্ট ধরছি, মাটন পুরো ভেঙে চলে আসছে, এরকম পিঙ্কিশ একটা ভাব এসছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন বিকেল 6টা। এখন আছি আমার স্ট্রিটে, মানে সামনেই হচ্ছে কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিট থেকে একটুখানি আগিয়ে আসলেই হচ্ছে আমার স্ট্রিট। আর এইখানে পদ্ম রেস্টুরেন্টের কথা আমি কিন্তু অনেক শুনেছি, মানে কম বেশি অনেকে আমায় সাজেস্ট করেছিল। বাট আমি যখন ভিডিও বা রিল দেখি তখন কিন্তু ইউটিউবে শুভ্রদার ভিডিওটা আমি দেখেছিলাম, আর সেখানকার মাটন কষা দেখে আমার যা লোভ লেগেছে, মানে লিটারালি আজকে ভেবেই নিলাম চলো এই পদ্ম রেস্টুরেন্টেই যাওয়া যাক, সেখানে গিয়ে কী কী খাবার দাবার পাওয়া যায় আমিও একবার এক্সপিরিয়েন্স করি, আর আমার যারা দর্শক আছে তাদের সামনে এটা প্রেজেন্ট করি। আর এই নর্থ কলকাতা মানেই কিন্তু হিডেন জেম, মানে নর্থ কলকাতার অলিতে গলিতে প্রচুর খাবারের দোকান তো আছেই, তাই আজকের ব্লগটা নর্থ কলকাতাতেই হবে। আর পদ্ম রেস্টুরেন্টে আসার জন্য তোমাদের কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন এমজি রোড, বা তোমরা কলেজ স্ট্রিটের দিক থেকেও চাইলে আসতে পারো। এমজি রোডের 3 নম্বর গেট থেকে বেরিয়ে তোমরা কিন্তু অটো পেয়ে যাবে আমার স্ট্রিট আসার জন্য, আর গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। চলে এসেছি পদ্ম রেস্টুরেন্টে। এই হচ্ছে পদ্ম রেস্টুরেন্ট, বেসিক্যালি এই সামনে হচ্ছে আমার স্ট্রিট মোড়, আর গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। আমার স্ট্রিট মোড়ে তোমাদের অটো নামাবে, এখান থেকে জাস্ট 1 মিনিটও নয়, একদম বাঘটা ঘুরলেই তোমরা কিন্তু পদ্ম রেস্টুরেন্ট পেয়ে যাবে। ভেতরে ঢুকে বসে গেছি। এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ, একদম পুরোনো দিনের কেবিন কাইন্ডস রেস্টুরেন্টগুলো যেরকম হয়ে থাকে, তার সঙ্গে এখানে মেনুতে কিন্তু প্রচুর ধরনের আইটেম আছে। মানে তোমরা নর্মালি বিরিয়ানি থেকে শুরু করে, ফ্রাইড রাইস থেকে শুরু করে, নুডলস, এইদিকে ভ্যারাইটিস রকমের স্ন্যাক্সের আইটেম, পরোটা, মোগলাই পরোটা, রোল সব কিছুই পেয়ে যাবে। আর এদের এখানে ফেমাস যেটা, সেটা হচ্ছে এই মাটন কষা, যেটা তো নিয়েছি, সাথে লাচ্ছা পরোটা আছে, চায়ের অপশানও আছে, আর কিছু কিছু খাবার দাবারও চলে এসছে। সবটা আসুক, তারপরে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। নিয়ে নিয়েছি কিন্তু এই পদ্ম রেস্টুরেন্টের কিছু খাবার, কী কী নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ফিশ ফ্রাই, যেটা এখানকার ফেমাস, এটা হচ্ছে পিওর ভেটকি মাছ দিয়ে, কলকাতা ভেটকি, এর দাম 100 টাকা। এই হচ্ছে ভেজিটেবিল চপ, এটা আমি শুনেছি অনেক ভালো নাকি, এখানে 15 টাকা দাম, স্যালাড কাসন্দি আছে। আর এই হচ্ছে সেই প্লেট যেখানে মাটন কষা আছে, এক প্লেটে মোটামুটি এইরকম সাইজের 4 পিস, তার সঙ্গে এইরকম সুন্দর লাল লাল গ্রেভি, এর দাম হচ্ছে 180 টাকা। আর সঙ্গে এইরকম লাচ্ছা পরোটা 17 টাকা করে স্যালাড। আর ওভারঅল যদি বলতে হয়, মাটন কষাটা দেখে দুর্দান্ত লাগছে। এছাড়াও রাইস নুডলসের অপশান আছে, মোগলাই পরোটা আছে, চা আছে, সব কিছুই তোমরা পাবে। প্রথমেই হচ্ছে যে ভেজিটেবিল চপটা নিয়েছি, সেটা একটু ট্রাই করে দেখি। 15 টাকা দাম মাত্র। এই হচ্ছে ভেজিটেবিল চপ। আমি শুনেছি এই ভেজিটেবিল চপ কিন্তু এনাদের এখানে অনেক ফেমাস। ভেতরে ভেজিটেবিল চপে যা যা থাকে, বাদাম থেকে শুরু করে সব কিছুই আসে। কাসন্দি দিয়ে একটু খেয়ে দেখি। দারুণ, মানে বাইরের যে কোটিংটা আছে একদম ক্রাঞ্চি আর খুব টেস্টি, মানে 15 টাকা আন্দাজে আমি বলবো দুর্দান্ত। এবার হচ্ছে ফিশ ফ্রাইটা একটু ট্রাই করে দেখি। এই হচ্ছে ফিশ ফ্রাই 100 টাকা আন্দাজে, একদম সাইজ ঠিকঠাক আছে, প্রপার কলকাতা ভেটকি। এবার একটুখানি ভেঙে দেখি। ওয়াও, এই হচ্ছে ভেতরটা, আর ভাঙার সঙ্গে সঙ্গে ভেটকি মাছের সুন্দর একটা গন্ধ আসলো। আর ওভারঅল যদি বলতে হয়, ভেতরে মাছের পরিমাণ দেখো, মানে কোটিং একদম হালকা আছে, ভেতরে ভর্তি কলকাতা ভেটকি মাছের ফিলে, কাসন্দিতে ডিপ করে। এটা ফ্যান্টাস্টিক খেতে, লিটারালি এখানকার ফিশ ফ্রাই দুর্দান্ত লাগবে, সাথে কাসুন্দি এবং পেঁয়াজ দারুণ। আর এই যে ভেটকি মাছের ফিলেটা আছে ভেতরে, সেটা কিন্তু বেশ মোটা আছে, আর দেখেই বোঝা যাচ্ছে যেটা কলকাতা ভেটকি, একদম হোয়াইট কালারের। আর সুন্দর একটা ভেটকি মাছের যে গন্ধ থাকে সেটা তো পাচ্ছি। কোটিং যে খুব বেশি আছে সেটা নয়, কোটিং মোটামুটি, বাট ভেতরের যে ফিলেটা আছে সেটা কিন্তু সত্যিই দারুণ। আর এই হচ্ছে সেই পদ্ম রেস্টুরেন্টের ফেমাস মাটন কষা, যেটা আমি অনেক শুনেছি। এই রকম বড় বড় সাইজের 4 পিস মাটন কষা আছে, তার সঙ্গে এই রকম গ্রেভি দেখতে পাচ্ছ, গ্রেভিটা দেখেই কিন্তু দুর্দান্ত লাগছে। আর এর দাম হচ্ছে 180 টাকা তোমাদের বললাম, সাথে এই রকম লাচ্ছা পরোটা বড় সাইজের। আমি একটুখানি লাচ্ছা পরোটার সাথে এই মাটন কষার গ্রেভিটা দিয়ে টেস্ট করে দেখি কেমন লাগে। ওয়াও, পরোটাটা এত সুন্দর ফ্রাই করা হয়েছে না, খুব বেশি কড়াও নয়, খুব বেশি হালকা নয়, একদম ব্যালেন্সে আছে, প্রচণ্ড সফট। আর লেয়ারগুলো সুন্দর বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে এই মাটনের গ্রেভিটা দুর্দান্ত, মানে র একটা মাটনের ফ্লেভার, একটু রিচ আছে বাট খুব বেশি নয়, ফ্যান্টাস্টিক খেতে। আর মাটনের যে পিসগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো পিস দিয়েছে। এই দেখো এইরকম সাইজের এই পিসটা মোটামুটি বোনলেস আছে,
এই পিসটা হালকা হাড় আছে, এই পিসটা একটু চর্বিযুক্ত, মানে সব মিলেমিশে যদি আমি বলি 4টে যে পিস দিয়েছে এই 4টে পিসই কিন্তু বেশ ঠিকঠাক। আমি তোমাদের একটুখানি মাটনটাকে দেখানোর চেষ্টা করব, হাত দিয়ে হবে, চামচ দিয়ে সম্ভব নয়, বাট মাটনটা দেখো এই রকম জাস্ট ধরছি, মাটন পুরো ভেঙে চলে আসছে, এরকম পিঙ্কিশ একটা ভাব এসছে। আমি একটু মাটনটা খেয়ে দেখি। ওয়াও, মানে এই কেবিন কাইন্ডস বা পুরোনো যে রেস্টুরেন্টের মাটন আমি এতদিন ধরে যত জায়গায় খেয়েছি বলতে পারো এটা আমার বেস্ট লেগেছে। মাটনটা এতটা সফট, মানে এইরকম দেখো ধরছি জাস্ট মাটন এরকম খুলে আসছে, এই পিঙ্কিশ ভাবটা দেখেই তোমরা বুঝতে পারছো। আমি একটুখানি এই লাচ্ছা পরোটার সাথে মাটন, তার সঙ্গে অল্প একটু গ্রেভি আর এক টুকরো পেঁয়াজ, এটা হচ্ছে হেভেন বাইট। আমি বলবো যারা খেয়েছো তারা জানো, বাট যারা খাওনি একবার এসে মটন কষা লাচ্ছা পরোটাটা ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগবে। এছাড়াও মোগলাই পরোটার সাথে তোমরা ট্রাই করতে পারো। আর একটা জিনিস বলার, এই লাচ্ছা পরোটার না নিজস্ব একটা সুন্দর মিষ্টি মিষ্টি হালকা ফ্লেভার আছে, যেটা আমার বেশ ভালো লাগছে, মানে হালকা একটা মিষ্টি মিষ্টি টেস্ট আসছে। শুধু যদি লাচ্ছা পরোটাটা খাও না সেটাও তোমাদের ভালো লাগবে। আর মটন কষার গ্রেভি দিয়ে তো আছেই। এক কথায় যদি বলতে হয়, যে কটা খাবার আমি পদ্ম রেস্টুরেন্ট থেকে খেলাম দাম আন্দাজে দুর্দান্ত লেগেছে। খেয়ে বেরোলাম কিন্তু পদ্ম রেস্টুরেন্ট থেকে, লিটারালি যে কটা খাবার নিয়েছি কেমন লাগলো বলো? খুব ভালো, স্পেশালি মানে মাটন কষাটা দুর্দান্ত, এতটা সফট মাটনগুলো, এক কথায় দারুণ। এছাড়াও ফিশ ফ্রাই থেকে শুরু করে যে ভেজিটেবিল চপ নিলাম সবটাই কিন্তু দারুণ। লাস্টে আমরা চা নিয়েছিলাম, দুধ চা হচ্ছে 7 টাকা করে ছোট গ্লাসে, আর চাটাও কিন্তু দারুণ ছিল। চাটা কেমন বলো তুমি? চায়ের রিভিউ বলো। চাটা ভালো ছিল, ফিশ ফ্রাইটাও ভালো ছিল, আর তার মধ্যে হচ্ছে কলকাতা ভেটকি একদম ইউজ করে, বাট মাটন কষার মাটনটা যা সফট ছিল দুর্দান্ত। খাওয়া দাওয়া করে কিন্তু এখন আমরা চলে আসলাম একদম এনজি রোড মেট্রো স্টেশনের সামনে। আর এই যে সামনে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা লস্যি অনেক ফেমাস, এছাড়াও ম্যাঙ্গো জুস অনেক কিছুই পাওয়া যায়। তো লস্যি নিলাম, এটা হচ্ছে 25 টাকা করে। খেতে কেমন তুমি তো খেয়ে বললে? খেয়ে দেখো, ভালো, মিষ্টিটা একটু বেশি কিন্তু ভালো। আর ওপরে দেখো খোয়া ক্ষীর, কাজু, তারপরে এরকম আমন্ড একটা দেওয়া আছে। 25 টাকা আন্দাজে ঠিক আছে, 25 টাকা, 35 টাকা এবং 45 টাকা 3 রকমের গ্লাস আছে। এছাড়াও ব্যানানা শেক, মিল্ক শেক অনেক কিছুই পাওয়া যায়। এখন আমরা চলে আসলাম হাজরা যতীন দাস পার্ক মোড়ে। এই হচ্ছে হাজরা মোড়, এই হচ্ছে যতীন দাস পার্ক মেট্রো থেকে বেরিয়ে এই যে ছোট্ট দোকানটা আছে মোমোর, এইখানে কিন্তু একটা স্পেশাল মোমো পাওয়া যায়, সেটা হচ্ছে তন্দুরি মোমো। আর এই তন্দুরি মোমো 6 পিসের দাম হচ্ছে 120 টাকা। এটা একটু ট্রাই করে দেখি। আজকে এটা ট্রাই করার কোনো প্ল্যান ছিল না, নট টু দ্য লিস্ট, বাট এটা দেখেছিলাম আমি একটা রিল যেখানে তন্দুরি মোমো পাওয়া যায়, সুনিতাই দেখিয়েছিল, তাই ভাবলাম চলো আজকে একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়। এই হচ্ছে তন্দুরি মোমো, তোমাদের একটু দেখিয়ে দিই। আবার লেবু দিয়েছে দেখো মোমোর উপরে চিপে খাওয়ার জন্য, তো অল্প একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। আর মোমোগুলোকে কিন্তু এইরকম মশলা মাখিয়ে আর কি তন্দুরি গ্যাসে ফ্রাই করা হয়েছে। এখানে মেয়োনিজ আর গ্রিন চাটনি, ভালো খেতে। ভেতরে স্টাফিং কিন্তু বেশ ভালো পরিমাণে আছে, পেঁয়াজ আর চিকেন, বাইরে কোটিংটাও পাতলা, আর সুন্দর একটা তন্দুরির ফ্লেভার এসছে। মানে এটা খেয়ে আমার মনে হচ্ছে না যে আমি মোমো খাচ্ছি, মনে হচ্ছে তন্দুরি চিকেন টাইপের। যেরকমটা ভেবেছিলাম তার থেকে ভালো। আর মোমোগুলোর যে সাইজ আছে সেটাও কিন্তু বেশ বড় সড়ো দেখতে পাচ্ছ। আর একটা মোমো একটু ভেঙে তোমাদের দেখাই। এই হচ্ছে ভেতরটা, ভেতরে পুরো ভরপুর একদম চিকেন আর পেঁয়াজের স্টাফিং। এছাড়াও এখানে নর্মাল স্টিম মোমো, ফ্রাইড মোমো, চিজ মোমো, ভ্যারাইটিস রকমের মোমো পাওয়া যায়। দামও মোটামুটি রিজনেবল, তোমরা ট্রাই করতে পারো। আর সামনেই হচ্ছে কোন যেন কলেজটা আছে ভুলে গেছি, আশুতোষ কলেজ। তো তোমরা কেউ ট্রাই করেছো নাকি এই দোকানটা থেকে কমেন্টে জানিও। যা ট্রাই করোনি একবার ট্রাই করতে পারো। মোমোটা কিন্তু দাম আন্দাজে, মানে দামটা 120 টাকা একটু বেশি লেগেছে, বাট খেতে বেশ ভালো। তন্দুরি মোমোর সাথে কিন্তু স্যুপ থাকে না, বাট আমরা একটু চাইলাম, চাইলে কিন্তু স্যুপ দিয়ে দেয়। এইরকম দেখো চিকেন স্যুপ আছে, ভেজিটেবিল আছে ভরপুর। কেমন লাগলো মোমোটা? খুব ভালো, দারুণ খেতে মোমোটা, এটা আমার একটা ফেভারিট মোমো হয়ে গেল, সত্যিকারের দারুণ খেতে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। লাস্টে যে তন্দুরি মোমোটা খেলাম না দুর্দান্ত ছিল, মানে টেস্ট ওয়াইজ দারুণ খেতে। 120 টাকা একটু বেশি লাগতে পারে, বাট আমার কিন্তু টেস্ট ওয়াইজ ভালো লেগেছে। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তোমরা কেউ এই রেস্টুরেন্টগুলোতে ট্রাই করেছো নাকি, তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারো। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।